নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, এখন তো শীতকাল, আর শীতকাল মানেই নানা রকম টাটকা টাটকা সব সবজিও পাওয়া যায়। তাই টাটকা ফুলকপি দিয়ে সিঙ্গারা খাবো না, তাই হয়? তাই ফুলকপি দিয়ে আজ আমি সিঙ্গারার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সাথে তেঁতুলের চাটনিরও রেসিপি থাকছে। বন্ধুরা, তাহলে কিন্তু আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করা চলবে না। স্কিপ করলেই কিন্তু মিস করবেন। বন্ধুরা, আমি যে ফুলকপির পুর দিয়া সিঙ্গারাটি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম খুব কম উপকরণ দিয়েই হবে। দোকানে যেরকম আপনারা কিনে খান সেরকমই কিন্তু হবে। তাহলে আপনারা কিন্তু দেখতে থাকুন। এখন তো বাড়িতে সিঙ্গারা নিমকি বানিয়ে কেউ খায় না, দোকান থেকেই সকলেই কিনেই খায়। তাই বলছি বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বাড়িতে বানানো জিনিসের টেস্ট অন্যরকম, আবার নিজের হাতে তৈরি। ফুলকপির সিঙ্গারা বানানো খুবই সহজ, বেশি কিছু লাগবেও না, আবার কম সময়ের মধ্যেও হয়ে যাবে। বন্ধুরা, চলুন তাহলে এবার আমি রেসিপিটি শুরু করব। তার জন্য কি কি নিয়েছি সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর যখন আমি দেব তখনই আমি বলে বলে দেব যে কি কি দিচ্ছি আর কতটা পরিমাণ দিচ্ছি। এবার সিঙ্গারার পুরটা আমি তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের মধ্যেই আমি অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি কপিটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কপি আমাদের অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। কপি লবণ হলুদ দিয়ে আছে, বেশিক্ষণ ভাজতে লাগবে না। এবার সিদ্ধ করে টুকরো করে রাখা আলু সেটাও দিয়ে দিচ্ছি। বেশি দিই নাই, অল্পই দিচ্ছি। ওই একটা আলু ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। আলুটা দিয়ে ফুলকপির সঙ্গেই ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ছোট ছোট টুকরো করে রাখা গাজর সেটাও দিয়ে দিচ্ছি। দুটি কাঁচা লঙ্কা কুচি সেটাও দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ আদা বাটা সেটাও দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার ফুলকপিটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি অল্প। বেশি জল দিতে লাগবে না, অল্প দিলেই হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে আছে। এই পুরটাকে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার সিঙ্গারা তৈরি করার জন্য ময়দাটা আমি মেখে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়েছি। ওই বাটিতে একটা বাটির পরিমাণ ওই 250 গ্রাম হবে ময়দা নিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 2 চামচের মতো সাদা তেল
ময়ানের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে আমি ভালো করে দেখুন ময়ান দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিচ্ছি। যত ভালো ময়ান দেওয়া হবে তত সিঙ্গারাও কিন্তু মুচমুচে হবে। বেশ কিছুক্ষণ আমি ময়ানটা দিয়েও নিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি এবার ময়ান দেওয়া হয়ে গেছে। এইভাবে হাতের মুঠো করে নিয়ে যখনই দেখবেন এইভাবে ঝরঝর করে পড়ে যাচ্ছে তখনই দেখবেন ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে বেশি জল দেওয়া চলবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। আমি অল্প অল্প জল দিচ্ছি আর এইভাবে মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা এমন মাখতে হবে, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। ময়দাটা মাখা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো। বেশ কিছুক্ষণ এইভাবেই আমি ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে মাখাটা। খুব নরমও হয় নাই আবার খুব শক্তও হয় নাই। এবার ময়দার ডোটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। ওইদিকে পুরটাও কিন্তু আমার রেডি হয়েই গেছে। দেখুন আপনাদের দেখাচ্ছি জলও কিন্তু শুকিয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। এবার এই পুরের মধ্যেই বাদাম কিছুটা আমি দিয়ে দিচ্ছি আর ঘরে বানানো ভাজা মশলা সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা পুর রেডি হয়ে গেছে। দেখি কতটা লোভনীয় লাগছে দেখুন। এবার এই পুরের উপরে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে সিঙ্গারাটা। ধনেপাতাটা দিয়েও আমি এই কপির পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুর আমাদের রেডি হয়ে গেছে। এবার সিঙ্গারা খাওয়ার জন্য তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। কিছুটা তেঁতুল আমি নিয়ে নিয়েছি, 2 চামচের মতো হবে। কিছুটা গরম জল এই তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি তেঁতুলটা নরম হয়ে যায়। আর অল্প লবণও দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি তেঁতুলটা নরম হয়ে যায়। এইভাবে জলের সঙ্গে তেঁতুলটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। চাটনিটা পরে বানানো হবে। এবার আমি সিঙ্গারাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দিয়ে এইরকম হয়েছে। এবার ময়দাটা আরেকবার আমি মেখে নিচ্ছি, দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলি এমন কাটতে হবে যে লুচির থেকে একটু বড় হবে আর রুটির থেকে একটু ছোট হবে, সেরকম সাইজেরই লেচিগুলি কেটে নিতে হবে। আমি খুব ছোট নয় খুব বড়ও নয়, মিডিয়াম সাইজেরই লেচিগুলি কেটে নিচ্ছি। দেখুন লেচিগুলি সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা লেচি নিয়েছি, নিয়ে এইভাবে হাতের তালুতে দিয়ে গোল করে নিচ্ছি, নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দেবো, দিয়ে বেলে নেবো। এটা ময়দা দিয়েই বেলতে হবে, তাহলে ভালোভাবেই বেলা যাবে। এইটা এমনভাবে বেলতে হবে যেন খুব পাতলাও না হয় আবার খুব মোটাও না হয়, মিডিয়াম সাইজের মতো বেলে নিতে হবে। আমি বেলার পর আপনাদেরকে দেখাবো যে কীরকম মোটা বা সরু রেখেছি। একটা লেচি নিয়ে আমার বেলা হয়ে গেছে। দেখুন আপনাদের দেখাচ্ছি কীরকম রেখেছি আমি, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, এইরকম সাইজ করেছি আমি। 2 পিস করে নেব। এবারে একটা চাকু নিয়েছি, দেখুন নিয়ে আমি 2 পিস
করে নিচ্ছি। আমি যে সিঙ্গারাটা তৈরি করব খুব বড় করব না, আবার খুব ছোটও করব না, মিডিয়াম সাইজের করব। তার জন্যই এরকমভাবে আমি বেলে নিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার একটু জল নিয়ে এইভাবে এই সাইডটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর এইভাবে তুলে নিয়ে আমি মুড়ে নেব। দেখুন এইভাবেই মুড়তে হবে। দোকানে কিন্তু এইভাবেই মোড়ে, দেখবেন। আমি সেইভাবেই চেষ্টা করছি আর কি, কতটা হবে জানি না, তো সেরকমই চেষ্টা করছি আমি। এবার এইভাবে নিয়েছি, নিয়ে চামচে করে যে পুরটা তৈরি করে রেখেছুন, ফুলকপির পুর, সেটা এর মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এভাবে একটু হাতে করে চেপে দিতে হবে, দিয়ে আবার এই 2 সাইডটা একটু জল দিয়ে দিতে হবে। দেখুন আপনাদের দেখাচ্ছি, অল্প করে জল দিয়ে দিতে হবে আঙুলে করে নিয়ে, দিয়ে এরপরে মুড়তে হবে। দেখুন দেখাচ্ছি আপনাদের কিভাবে মুড়ছি আমি। প্রথমে এই সাইডটা একটু ছোট করে মুড়ে দিলাম, তারপরে দেখুন যে জল লাগানো ছিল বলে এইভাবে মুড়ে দিচ্ছি। ভালো করে কিন্তু মুড়ে দিতে হবে, তা নাহলে তেলে ছাড়ার পর দেখবেন ছেড়ে যেতে পারে। তাই একটু জল দিয়ে চেপে চেপে মুড়ে দিলেই তৈরি হয়ে যাবে। দেখুন একটা আমার সিঙ্গারা তৈরি হয়ে গেল, দেখাচ্ছি আপনাদের। এবার এটাকে একটা স্ট্রেতে রেখে দিচ্ছি। এইভাবেই আমি দেখুন আপনাদের দেখাবো পরপর সিঙ্গারাগুলি আমি তৈরি করে নিচ্ছি। আমি 250 থেকে 300 গ্রামের মতো ময়দা নিয়েছিলাম। আপনাদের দেখাবো যে কটা সিঙ্গারা হচ্ছে। প্রথমে যে সিঙ্গারাটা তৈরি করেছিলাম সেইভাবেই আমি কিন্তু সব এগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন খোলটা তৈরি করে নিয়েছি, তারপরেই আমি এই 2 চামচের মতো সিঙ্গারার পুর দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে একটু জল দিয়ে এভাবে মুখটা ভালো করে চেপে চেপে সিল করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একইভাবে কিন্তু আমি 2টি সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবার আমি আবার একটা কিভাবে মুড়তে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। একইভাবে আমি সব সিঙ্গারাগুলি তৈরি করে নিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি আমি, এটাই কিন্তু শেষ। আর কিন্তু আমার সিঙ্গারার পুরও নাই, আর সিঙ্গারা তৈরি করাও যাবে না। দেখুন এইভাবে মুড়ে দিয়েছি প্রথমে, তারপরে আবার সেই জল দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার এই সিঙ্গারা তৈরি করা কীরকম হয়েছে আপনারা কিন্তু জানাবেন, মুড়তে পেরেছি কিনা। আর আপনারা কিভাবে মোড়েন সেটাও কিন্তু আমাকে বলবেন। দেখুন আমার সিঙ্গারা সব রেডি হয়ে গেছে, এবার কিন্তু ছেঁকে নিলেই হবে। চলুন তাহলে এবার আমি সিঙ্গারাগুলি ছেঁকে আপনাদের দেখাবো। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেলও দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে, কেননা ডুবো তেলই সিঙ্গারাগুলো ভাজতে হবে। তেলটা কিন্তু হালকা গরম হলেই এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরই দেখবেন হালকা হালকা বুদবুদ উঠছে, তখনই বুঝতে হবে হ্যাঁ ঠিক টাইমেই আমি সিঙ্গারাগুলি ছেড়েছি। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামই রাখতে হবে, হাই করা চলবে না, তাহলে উপরটা তাড়াতাড়ি ক্ষয়ে যাবে আর সিঙ্গারাটা সেরকম খাস্তা মুচমুচে হবে না। তাই গ্যাসের আঁচ খুব মিডিয়ামে রেখেই এভাবে ছাড়তে হবে সিঙ্গারাগুলো। দেখুন আমি কিন্তু খুব জোর গ্যাস জ্বালাই নেই, হালকাই আছে। কিছুক্ষণ পর দেখবেন সিঙ্গারাগুলি নিজে নিজেই দেখবেন ওপর দিয়ে উঠে আসবে। প্রথমে আমি 4 পিস সিঙ্গারাই দিয়েছি ভাজতে, বেশি দেবো না। এবার দেখুন ওপর দিয়ে উঠেও গেছে, আমি খুন্তি দিয়ে একটু উল্টিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে। এক পিঠ হবে, আবার এক পিঠ উল্টে দিতে হবে। প্রথমেই যে 4টে দিয়েছি একটু ভাজতে টাইম লাগবে, তারপরে দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে মিনিট 5 ধরে আমি উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি, এবার কিন্তু হালকা হালকা রং ধরছে। যখনই দেখবেন যে একটু গোল্ডেন কালার এসেছে তখনই জানবেন যে
সিঙ্গারা ভাজা হয়ে গেছে, তখনই তুলে নিতে হবে। আপনাদের দেখাচ্ছি দেখুন। প্রথমে যে 4টি সিঙ্গারা দিয়েছিলাম আমি, সেগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। এইভাবেই কিন্তু সব সিঙ্গারাগুলি আমি ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, এই 4টে ভাজা হয়ে গেছে। এবার তুলেও নিয়েছি, দেখুন কত সুন্দর কালারটা এসেছে। দেখুন একবার তুলে নিয়ে আমি তেলটা ঝরতে দিচ্ছি। তেল ঝরে গেলে আমি একটা বাটিতে রেখেও দিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার পরপর আমি সব সিঙ্গারাগুলি ভেজেও নিয়েছি আর একটা বাটিতে তুলে নিয়েছি। দেখুন এবার সিঙ্গারা দিয়ে খাওয়ার জন্য তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়েছি, 1 চামচের মতো হবে। আর যে তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা পাল্পটা বার করে দেখুন দিয়ে দিচ্ছি। এইভাবেই চেপে চেপে দিয়ে দিচ্ছি দেখুন। আর ওইদিকে সব সিঙ্গারাগুলো ছাঁকা হয়েও গেছে আর একটা বাটিতে তুলে নিয়েছি। আর চাটনিটা দেখাচ্ছি দেখুন। এবারে 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি আর গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা। তেঁতুল যেরকম টক হবে সেরকম কিন্তু গুঁড়ো দিতে হবে। আমি ওই 1 চামচ ভর্তি ভর্তি দিয়েছি। এখন আমি অল্পই চাটনি বানাচ্ছি, তাই অল্প গুঁড়ো দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। চাটনিটা কিন্তু আপনারা বেশি করে তৈরি করে কাঁচের জারে ভরে রেখে দিতে পারেন, অনেক দিন থাকবে। চাটনিতে বেশি কিছু দিতেও হয় না, গুড়, অল্প লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণই আমি এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই চাটনিতে আমি ঘরে বানানো যে ভাজা মশলা ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু দারুণ টেস্ট হবে চাটনিটা, আপনি শুধুই খেতে পারবেন চাটনিটা সব কিছু দিয়ে এইভাবে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন খুব মোটা হবে না বা খুব পাতলাও হবে না। আপনাদের দেখাবো আমি যে কীরকম হয়েছে চাটনিটা। দেখুন দেখাচ্ছি, খুব পাতলা নাই, মোটাই হয়ে গেছে। আর দেখুন চাটনি হয়েও গেছে আর আমি সিঙ্গারার সঙ্গে পরিবেশন করেও দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, সিঙ্গারা আর তেঁতুলের চাটনি দেখে নিশ্চয়ই জিভে জলও আসছে, তাই না? আমার তো জিভে জল চলে এসেছে। এবার আমি উপর থেকে কিছুটা চাট মশলা ছড়িয়ে দিচ্ছি দেখুন চাটনির ওপরে। এটা কিন্তু দিলে খেতে দারুণ টেস্ট হয়। বন্ধুরা, এবার কিন্তু আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে। দেখুন আমি কিন্তু অনেকবার সিঙ্গারা করেছি, কিন্তু এবারের মতো কোনোবার হয় নাই। একদম দারুণ হয়েছে দেখুন, আর ভেতরটা একদম পুড়ে ঠাসা। আর এবার তেঁতুলের চাটনি দিয়ে আমি খেয়েই নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, একদম দারুণ টেস্ট হয়েছে। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দারুণ টেস্ট, এ বলে বোঝানো যাবে না। গরম গরম সিঙ্গারা আর গরম গরম চা, একদম দারুণ, আড্ডা জমে যাবে। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদের বসিয়ে রেখে কিন্তু বানিয়ে দিয়ে চায়ের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন। অতিথিরাও কিন্তু খেয়ে আপনার প্রশংসাই করবে। আর সিঙ্গারা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই কম বেশি পছন্দ করেন। তাহলে বন্ধুরা, আমার এই ফুলকপি দিয়ে সিঙ্গারার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি
নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।